বলিউড মানেই ঝলমলে দুনিয়া, কিন্তু এই দুনিয়ার আড়ালে আছে অনেক লড়াই। কে পাচ্ছেন সবচেয়ে বেশি পারিশ্রমিক এবং কিভাবে বদলেছে অভিনেত্রীদের পারিশ্রমিকের খেলা? বহুদিন ধরেই বলিউডে পারিশ্রমিক নিয়ে লিঙ্গ বৈষম্যের অভিযোগ ছিল। নায়করা যেখানে বয়স বাড়লেও পাচ্ছেন মুখ্য চরিত্রের সুযোগ, সেখানে নায়িকারা বহুদিন পর্যন্ত পেছনের সারিতে ছিলেন। তবে সময় বদলাচ্ছে, বলিউডে পরিবর্তনের হাওয়া বইছে, নায়িকাদের পারিশ্রমিক এখন পুরুষদের ধারে কাছে চলে এসেছে। দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। প্রতি ছবিতে নিচ্ছেন 15 থেকে 20 কোটি টাকা। পাঠান, জওয়ান, কালকি 2898 এডি সবই ব্লকবাস্টার হিট, আর খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে সিংহামের নতুন পর্বে। আলিয়া ভাট রয়েছেন দ্বিতীয় স্থানে, প্রতি ছবির জন্য নিচ্ছেন প্রায় 15 কোটি টাকা। গাঙ্গুয়াবাই কাঠিয়াবাই থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র, রকি অর রানী সকল ক্ষেত্রেই নিজের অভিনয় দিয়ে মন জয় করেছেন। এরপর আছেন করিনা কাপুর, খান নবাব পরিবারের বৌমা হলেও নিজের অভিনয়ের জোরেই জায়গা করে নিয়েছেন। প্রতি ছবিতে পারিশ্রমিক নিচ্ছেন 8 থেকে 11 কোটি টাকা। চামেলি, ওমকারায়ের মতো সিনেমায় সাহসী চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ, পঞ্চম স্থানে শ্রদ্ধা কাপুর। এছাড়াও রয়েছেন কৃতি শ্যানন, কিয়ারা আদবানি, কঙ্গনা রানাওয়াত। তরুণ প্রজন্মের এই অভিনেত্রীরাও একাধিক হিট ছবি উপহার দিয়েছেন।